পবিত্র কোরআনের গাণিতিক অলৌকিকত্ব হল কোরআনে ব্যবহৃত শব্দ, আয়াত এবং সংখ্যার এক বিস্ময়কর ও সুশৃঙ্খল বিন্যাস, যা প্রমাণ করে যে এটি কোনো মানুষের হাতে লেখা গ্রন্থ হতেও পারে না। ১৯ সংখ্যার রহস্য। পবিত্র কোরআনে ১৯ সংখ্যাটি একটি বিশেষ গাণিতিক কাঠামো হিসেবে কাজ করে। প্রথম নাজিল হওয়া ৫টি আয়াতে সূরা আলাক ১৯টি শব্দ আছে। সূরা আলাকে মোট ১৯টি আয়াত রয়েছে এবং এই ১৯টি আয়াতে মোট ৮৮টি শব্দ আছে, যা ১৯ দিয়ে নিঃশেষে বিভাজ্য। শব্দের সামঞ্জস্য। কোরআনে নির্দিষ্ট কিছু শব্দ একই সংখ্যকবার এসেছে, যা আশ্চর্যজনকভাবে মিলে যায়। যেমন দুনিয়া এবং আখেরাত উভয় শব্দই ১১৫ বার করে এসেছে। ফেরেশতা এবং শয়তান উভয় শব্দই ৮৮ বার করে এসেছে। দিন ৩৬৫ বার এবং মাস শব্দটি ১২ বার এসেছে, যা স্পষ্টত ১২ মাসে ১ বছর ও ৩৬৫ দিনে ১ বছরের ইঙ্গিত দিচ্ছে। মধ্যবর্তী আয়াতের ভারসাম্য। সূরা আল বাকারার ১৪৩ নম্বর আয়াতটি, যেখানে মধ্যজাতি উম্মাতান ওয়াসাতান কথাটি উল্লেখ আছে, তা সূরাটির ঠিক মধ্যবর্তী আয়াত। সময়ের ভারসাম্য রক্ষা। সূরা দুহার মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা প্রথম আয়াতে পূর্বাহ্নে শপথ করেছেন আর দ্বিতীয় আয়াতে গভীর রাত্রির শপথ করেছেন। কারণ আরবে যখন পূর্বাহ্ন, তখন পৃথিবীর বিপরীত প্রান্ত ফ্রান্স ও আমেরিকায় ঠিক গভীর রাত্রি। সুবহান আল্লাহ, কি চমৎকার সমন্বয়! যিনি সৃষ্টি করেছেন তিনি কেন জানবেন না? এগুলো তো তার জন্য সহজ। সৌর ও চন্দ্রবছরের ব্যবধান। কুরআনে সৌরবছর ও চন্দ্রবছরের স্পষ্ট ব্যবধান ও হিসাব বিদ্যমান। আশ্চর্য ব্যাপার! অথচ ১৪০০ বছর আগের আরবরা জানতই না যে চাঁদের মতো সূর্যের দ্বারাও বছর মাস নির্ধারণ করা যায়। সূরা কাহফের ২৫ নং আয়াতে আল্লাহ বলেন, তারা গুহায় অবস্থান করেছিল ৩০০ বছর, আরও বৃদ্ধি পেল ৯ বছর। সূর্যের হিসেবে বছর যায় ৩৬৫ দিনে, আর চন্দ্রের হিসেবে বছর যায় ৩৫৬ দিনে। যে কারণে প্রতি বছর সৌর আর চন্দ্র বছরের মাঝে ১০ দিনের ব্যবধান থাকে। ৩ বছরে ১ মাস, আর ৩০০ বছরে পাক্কা ৯ বছর বৃদ্ধি পায়।